কিরে মিষ্টি মা, এত কি ভাবছিস এখানে বসে আর হাসছিস কেন? আগের দিনের গুলটের কথা ভাবছি আর হাসছি। ভাই এখন কি করছে? আর ওর কথা বলিস না, সারাদিন তো গরু আর মাঠঘাট। একটু আগে দেখলাম একটা গাছের চারা নিয়ে মাঠের দিকে গেল। ও, এরপর তো মিষ্টি গেল মাঠের দিকে গুলটের কাজ দেখার জন্য। কিরে ভাই কি করছিস? এই তো মিষ্টি দিদি একটা গাছ লাগাচ্ছি গো। ও, তারপর কেমন আছিস এখন? তোর পেট ভালো আছে তো? অতটাও ভালো নেই গো। এই বলে তো গুলটের গাছ পোতা হয়ে গেলে ওরা বাড়ি চলে গেল। কি রে গরু, তোর গাছ পোতা হলো? সারাদিন তো মাঠঘাট বাগান এইসব করে বেড়াস, স্কুলে কি যাওয়া লাগবে না নাকি? মা, তুমি আমাকে সবসময় গরু বলবা না তো। আর আমি কি করব? আমার তো স্কুলে যেতে ভালোই লাগে না। সেই জন্যই তো তোকে গরু বলি। কথা বলতে বলতেই তো রূপার বান্ধবীরা চলে এলো স্কুলে যাওয়ার জন্য রূপাকে ডাকতে। কিরে রূপা, স্কুলে যাবি না? হ্যাঁ যাবো তো, এই তো দাঁড়া হয়ে গেছে। গুলটে, ওই যে দিদি স্কুলে যাচ্ছে, দিদির সঙ্গে চলে যা। না না, আমি যাব না। ঠিক আছে, আজকে সারাদিন তোর খাওয়া বন্ধ, ওই গরুর সঙ্গেই থাকবি সারাদিন। ঠিক আছে যাও। মা, আমি স্কুলে গেলাম। হ্যাঁ সাবধানে যাস, আর সময় মতো টিফিনটা খেয়ে নিস। ঠিক আছে মা। কই, আমাকে তো বলো না সাবধানে যাস, আর আমাকে তো টিফিনও করে দাও না। তুই স্কুলে যাস, তোকে বলবো সাবধানে যেতে। স্কুলে যাবি রোজ, দেখবি রোজ টিফিন করে দেবো, সাবধানেও যেতে বলবো। এই বলে তো প্রতিমা চলে গেল, আর গুলটে গেল গরুকে আদর করতে। ও, উল্টে স্কুলে যেতে ভালো লাগে না? দাঁড়া দেখাচ্ছি তোর মজা। ও দিদি ভাই, মিষ্টিকেও তো স্কুলে ভর্তি করতে হবে, না হলে তো ও পড়াশুনোর দিক থেকে পিছিয়ে পড়বে। হ্যাঁ সে তো আমিও ভাবছিলাম এই কথাটা। দাঁড়া রূপার বাবা বাড়ি আসুক, আমি বলবো খুনি মিষ্টিকে স্কুলে ভর্তি করে দিতে। তাহলে তো বেশ ভালোই হবে, রূপা আর মিষ্টি একসাথে স্কুলে যাবে। গুলটের কথা বাদ দিলে কেন গো, ও তো স্কুলে যাবে, একসাথে তিনজন। আরে ও তো স্কুলেই যেতে চায় না, কি যে করবো ছেলেটাকে নিয়ে। দাঁড়াও না, এটাই তো সুযোগ, আমি ওর মজা দেখাচ্ছি। এরপর তো রাতে সবার শোয়ার সময় হয়ে গেলে মিষ্টি চুপি চুপি গুলটেদের ঘরে এসে গুলটেকে ভূতের ভয় দেখাতে লাগলো। কিরে গুলটে, আজ কি স্কুলে গেলি না কেন? কে 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 তুমি? আমার স্কুলে যেতে ভালো লাগে না, তাই আমি স্কুলে যাইনি। তাই নাকি? এখন থেকে রোজ স্কুলে যাবি তো? না হলে তোর ঘাড় মটকাবো। কিরে বল, যাবি তো স্কুলে রোজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এবার থেকে রোজ স্কুলে যাব। হি হি হি, খুব ভয় পেয়েছে। ঠিক হয়েছে ঠিক হয়েছে, দেখ কেমন লাগে। পরের দিন তো সকাল সকাল গুলটে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। ও মামা, টিফিন করে দাও, স্কুলে যাব। আরে আরে, এ কি কাণ্ড! গুলটের আবার কি হলো হঠাৎ স্কুলে যাবে বলছে? তো বন্ধুরা, গুলটের কি হলো সেটা দেখতে হলে পরের ভিডিওটা একদম মিস করো না। আর ভালো লাগলে প্রীতি মিনি ভিলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন লাগলো জানিও।